ধন্যবাদ আপনাকে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2025 উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এই বছরও র্যালি এবং সবার আয়োজন করছি। আমাদের কাজ হলো যে ভোক্তাদেরকে সচেতন করার একটা বেসরকারি উদ্যোগ। আমাদের এই প্রতিষ্ঠানটার নাম কনজিউমার রাইট বাংলাদেশ, সিআরবি। তো এটা বেসরকারি সংস্থা হিসাবে আমরা চট্টগ্রাম সহ বাংলাদেশের 43টা জেলায় আমরা কাজ করি। কোথাও আমাদের কার্যক্রম বড় আকারে চলছে, কোথাও ক্ষুদ্র পরিসরে কার্যক্রম চলছে। আমাদের কাজ হলো মানুষকে অ্যাওয়ারনেস করা। বাংলাদেশের দুঃখের হার আজকে 14-15 বছর হয়ে গেলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা বিএ পাস এম এ পাস আছে, সাধারণ মানুষ বাদ দেন, যারা বিএ পাস এম এ পাস আছেন তারা বেশিরভাগ মানুষই বাংলাদেশে যে একটা ভোক্তা অধিকার আইন আছে সেই আইনটা সম্পর্কে তারা অবগত নয়। এবং চট্টগ্রামে আমরা যে জায়গায় আছি এখানে কাজীর দেউরি বাজার, এই কাজীর দেউরি বাজার এলাকায় যে এখানে দোকানগুলোতে মূল্য তালিকা আছে, কারণ এখানে প্রতি সপ্তাহে কমপক্ষে 5 থেকে 6 বার এখানে ম্যাজিস্ট্রেট আছে, পরীক্ষামূলক সবাই এখানে আছে। কিন্তু চট্টগ্রামের এই বেশিরভাগ ওয়ার্ডে বড় বড় বাজার কি ছোট ছোট বাজার, বড় বাজার, এলাকার বাজার, কোথাও মূল্য তালিকা নাই। মূল্য তালিকা না থাকলে বাংলাদেশ ভোক্তা অধিকার আইনের 38 ধারা অনুযায়ী এখানে 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকার জরিমানা এবং উভয়দণ্ড হতে পারে। কিন্তু এইরকম একটা আইন আছে, কিন্তু এইরকম থাকা সত্ত্বেও এই কথাটা যেমন ভোক্তা জানে না, তেমনি এই কথাটা দোকানদারও জানে না। তো এই বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি যে চট্টগ্রাম প্রশাসনকে আমরা যে রোজা শুরুর অনেক আগেই আমরা চট্টগ্রাম প্রশাসনকে তেলের মজুদ সংকট নিয়ে আমরা লিখিতভাবে জেলা প্রশাসনকে অবহিত করেছি যে কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে। আমরা 3টা তথ্য তুলে ধরেছি। প্রথমত হইলো ডিলার কোম্পানিগুলো তেল সরবরাহর একটা কৌশল ওরা নিয়েছে যে কোনো তেল যদি কোনো দোকানদার তেল কিনতে চায় তার কাছ থেকে এই অন্য একটা জিনিস পণ্য না কিনলে তার কাছ থেকে কিনে। তো এই কৌশলটা করে কোম্পানিরা চাচ্ছে যে যখন একটা দোকানদারকে বলবে যে আপনি 10 কার্টন তেল নিতে গেলে আমার কাছ থেকে আরো অন্য জিনিস 10,000-20,000 টাকার জিনিস কিনতে হবে, সেই কারণে আলটিমেটলি সে তেল কম অর্ডার করবে মানে বাজারে তেলের একটা কৃত্রিম সংকট তৈরি হবে। দ্বিতীয় হলো ডিলার পয়েন্ট, এগুলার ওই কোম্পানির হয়ে ডিলার পয়েন্টগুলো এই কৌশলগুলো ইমপ্লিমেন্ট করছে। তারপরে হলো দোকানদার, তৃতীয় পক্ষ হলো দোকানদার। কিন্তু প্রশাসনকে আমরা বলেছি, কিন্তু প্রশাসন লক্ষ লক্ষ টাকা জরিমানা করেছে দোকানদারকে, কিন্তু ওনারা ডিলার পয়েন্টেও যান নাই, ওরা কোম্পানিতেও যান নাই। তাহলে দোকানদার হলো থার্ড পার্টি, তৃতীয় পক্ষ। এখন ওনাকে তৃতীয় পক্ষ করে দোকানদাররা চুরি করে টাকা অর্জন করেছে, তাতে ভোক্তার কি লাভ হইলো? যে কিছু দোকানদাররা আমাদেরকে ঠগাইয়া যে টাকাটা পেল, প্রশাসন দেখলো যে সত্যি তুমি তো তাকে ঠগাইছো, তুমি তাকে জেল দিত। প্রতিটা বাজারে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা যদি কিয়ামত পর্যন্ত মানুষকে জরিমানা করেন কিন্তু মানুষ পরিবর্তন হবে না। প্রথমত ব্যবসায়ীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এই যে আইন কিনা বেচা মানেই ব্যবসা নয়, ব্যবসা মানে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা এবং আইনগত একটা দায়বদ্ধতা আছে এবং ফান্ড আছে। কোন ফান্ড জরিমানা করেছেন, যে ফান্ড, এই ফান্ডটা ওরা কোন খাতে খরচ করেন তার কোনো তথ্য আমাদের নেই। আমাদের অনুরোধ হইল তাদেরকে, ব্যবসায়ীদেরকে এই ফান্ডের তহবিল থেকে প্রশিক্ষণ দেওয়া হোক এবং যে শাস্তিমূলক একটা ব্যবস্থা করা হোক। এই যে কাজীরদেউরি বাজারে আমরা দেখছি এক একটা দোকানদারকে গত 7-8 বছর ধরে খালি জরিমানাই করছেন ওনারা। তো এক ম্যাজিস্ট্রেট আসে 3 বার ফাইন করছে, এরপরে ম্যাজিস্ট্রেট আসবে। এমন অনেক দোকানদার আছে যারা 10 বার ফাইন খেয়েছে, কিন্তু 10 বার ফাইন খাওয়ার পরেও এখন ফাইনটাও আজকাল একটা বিজনেস হইলো। যে আমার আলুর দাম হইলো ধরেন 20 টাকা, আমি আলু বেচলাম 40 টাকা, 30 টাকা। একটা তেলের দাম হইলো 800 টাকা, আমি বিক্রি করলাম 1200 টাকা। এরকম বিক্রি করে আমি লাভ করলাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা। প্রশাসন এসে আমাকে 20,000 টাকা জরিমানা করলো, তাইলে তো আলটিমেটলি তো আমি বেশি লাভ আছি।
তো অনেকেই আমাদেরকে, আমরা যারা বেসরকারি যারা ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি এবং আমাদের তথ্যের ভিত্তিতে যারা অভিযান পরিচালনা করেন, পরবর্তীতে ওরা আমাদেরকে টিটকারি করে, বলে যে ভাই কি হয়েছে, আমি আলু বিক্রি করে 30,000 টাকা লাভ করছি, ম্যাজিস্ট্রেট এসে আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। সব টাকা তো ব্যবসা মানে লাভ না, সব টাকা তো আমি খেতে পারবো না। ধরেন আমার 5,000 টাকা জরিমানা হয়েছে, আমার তো 25,000 টাকা লাভ হইলো, তাহলে মাঝখানে আপনি আমাকে হয়রানিতে ফেলে কি লাভ? ব্যবসা মানে তো আমি খালি লাভ করবো না, কিছু লসও দিব, সেই প্রশাসনকে লস দিলাম।